পাগল পাবজি গেমারের হঠাৎ শখ জেগে ওঠে পুলিশ অফিসার হয়ে ওঠার। শখের বসে পুলিশের চাকরি নিলেও তার সামনে এমন ভয়ঙ্কর সব কেস আসতে থাকে যা তার লাইফকে উলট পালট করে দেয়। শেষ পর্যন্ত গেমার কি পেরেছিল ভয়ঙ্কর সব ক্রিমিনালদের সাথে পেরে উঠতে? আজ সেই কাহিনী জানাতেই নিয়ে এলাম অফিসার ব্ল্যাক বেল্ট মুভি এক্সপ্লেনেশন। তাহলে চলো আর পেশাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই গেমার এবং বিন্দাস ছেলে লি জুনজোকে। এর সাথে লি ছিল একজন গুরু এক্সপার্ট আর জুন ছিল ব্ল্যাক বেল্ট পাওয়া মাস্টার। বাড়িতে তার আপন বলতে শুধু তার বাবাই ছিল। এছাড়া নিজেদের রেস্টুরেন্টের ডেলিভারির কাজটা সে মাঝে মাঝে সামনে নিত। তবে এই সব কিছু ছাড়া তারা দুজনে ছিল পুরো এক পাকা গেমার। তার পছন্দের গেম পাবজি। সে পাবজি খেলার সময় তার সঙ্গী ছিল আরো 3 বন্ধু। পুরো টিম মারা গেলেও শেষমেশ চিকেন ডিনারটি তারাই পেত। এভাবে বিন্দাস সময় পার করতে করতে হঠাৎ তার সাথে ঘটে এক আজব ঘটনা। বাড়ি ফেরার সময় সে দেখতে পায় একজন পুলিশ অফিসারের সাথে এক কয়েদির মারামারি হচ্ছে। পুলিশ অফিসারটা বেশ অনেক চেষ্টা করেও কয়েদিকে নিজের আয়ত্তে আনতে পারে না। অনেকক্ষণ লড়াইয়ের পর অপরাধীটি পুলিশকে ফেলে দেয়। এই ঘটনা দেখার পর লি তো আর স্থির থাকতে পারে না, কারণ লি ছিল একজন জুডো এক্সপার্ট। তাই এবার সে নিজে কয়েদির দিকে এগিয়ে তাকে 2টা কিক করতেই অপরাধী বেহুশ হয়ে পড়ে। তাই সে সাধারণ মানুষ হয়ে পুলিশকে হেল্প করার জন্য কয়েকদিন পরেই তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে লি তো বেশ খুশি। এর উপরে পুলিশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। এই অফিসারের নাম হলো কিম, যে কিনা একজন প্রফেশনাল পুলিশ অফিসার। প্রফেশনাল অফিসার হলো তারা যারা জেল থেকে জামিনের সাজা শেষ করে ছাড়া পায়। তাদেরকে নির্দিষ্ট একটা সময় ধরে নজরদারিতে রাখা হয়, কারণ অনেকে আছে জেল থেকে বের হয়ে আবার সেই অপরাধে জড়িয়ে যায়। যাই হোক, এই নজরদারিতে রাখার জন্য তাদের ছিল এক বিশেষ ব্যবস্থা, এক ধরনের ডিজিটাল ট্র্যাকার। সেই কয়েদির পায়ে সবসময় লাগিয়ে রাখা হতো, যাতে কয়েদিরা কোথায় যাচ্ছে, কি করছে, এসব কিছু যেন জানতে পারে। মূলত সেই দিন এমনই একজন জেল থেকে ছাড়া পাওয়া কয়েদি হামলা করেছিল জুন নামের পুলিশ অফিসারের উপরে। এইসব নানান কথাবার্তার মাঝে পুলিশ অফিসারটি একটি অফার দিয়ে বসে। বলল, আমাদের অফিসারটি যেহেতু আহত আছে, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে সাময়িকভাবে যোগ দিতে পারো। যেহেতু তুমি একজন ব্ল্যাক বেল্টধারী, এছাড়া তোমার হাইটও মাশাআল্লাহ, এইসব মিলে অফিসার হওয়ার জন্য তুমি একজন পারফেক্ট ছেলে। এসব কথা শুনে লি বেশ খুশি হয়, কিন্তু তার একটাই চাওয়া, কাজ করে যেন সে খুব মজা পায়। আসলে যে কাজে লি এর মজা বা মনে না ধরে সেই কাজ লি করে না। এই কাজে তো খুব একটা মজা হবে না, সেটা অফিসার কিম ভালো করেই জানে। তারপর কিম বলে, যদি তুমি মন দিয়ে কাজ করো তাহলে আমার বিশ্বাস তুমি এই কাজে এনজয় করতে পারবে। এসব কথাবার্তা শোনার পর লি তার অফারে রাজি হয়ে যায়। এখন এত বড় চাকরি পেয়েছি, এটা বন্ধুদের বলতে হবে, তাই না? তারপর সব কাহিনী তার বন্ধুদের সাথে শেয়ার করলে সবাই কাহিনী শুনে টিটকারি মারতে থাকে। একজন তো বলেই বসে যে কিনা ঘুম থেকে উঠে সকাল 10টায় সে কিভাবে এই কাজ করবে। তবে আরেকজন বন্ধু বলে, তুই তো থ্রিলার অনেক পছন্দ করিস, এই কাজে থ্রিলার একদম কানায় কানায় ডাকা আছে, তাই আমার মনে হয় তুই ঠিক এই কাজ এনজয় করতে পারবি। তবে সমস্যা হচ্ছে এই কাজ বেশ রিস্কি, কারণ যাদেরকে নজরদারিতে রাখা হয় তারা হয় রেপিস্ট, না হয় মার্ডার আসামি। তাদেরকে হ্যান্ডেল করতে গেলে নিজের হাড্ডি গুড্ডি সব প্রাণটাও চলে যেতে পারে। এইসব চিন্তা ভাবনা এক সাইডে রেখে সে পরের দিন যোগ দেয় একজন মার্শাল অফিসার হিসেবে। অফিসে গেলে সবাই তার জন্য হাততালি দেয়। তারপর একজন অফিসার এসে বুঝিয়ে দেয় কয়েদিদের কিভাবে নজরদারিতে রাখতে হবে। মূলত তারা যে ট্র্যাকিং ডিভাইসটা কয়েদিদের পায়ে লাগিয়ে রাখে, সেটার চার্জ যখন 30%-এর নিচে চলে আসে তখনই তাদের কাছে একটা নোটিফিকেশন আসে। সেই সময় একজন অফিসারের কাজ হচ্ছে ওই কয়েদিকে ফোন দিয়ে তার অবস্থান সম্পর্কে জানা এবং তাকে তার ডিভাইসে চার্জ দিতে বলা। এই কাজ যদি কোনো কয়েদি করতে মানা করে দেয় বা সে যদি ফোন না ধরে, তখন তাদের কাজ হচ্ছে ওই লোকেশনে গিয়ে তার খোঁজ খবর নেওয়া এবং নির্দিষ্ট একটা জোনের বাইরে যদি যায় তখন তাদেরকেও ধরে আনা বা ফোন দিয়ে সাবধান করা। এসব কথাবার্তা শুনে লি ভাবতে থাকে, আরে এমন কঠিন কি কাজ? তাই সে প্রথম দিনের মতো কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং ভাবে কখন তার কাছে একটা নোটিফিকেশন আসবে আর সে ওই কয়েদিকে কল দিবে। এভাবে কম্পিউটারের স্ক্রিনের সামনে তাকিয়ে থাকতে থাকতে 3 ঘন্টা পার হয়ে যায়। এখন লি বুঝতে পারে যতটা না মজার কাজ বলে মনে হচ্ছিল, এটা ঠিক ততটাই বোরিং। তবে হট করে সে নোটিফিকেশন পায় একজন কয়েদির ডিভাইসের চার্জ 30%-এর নিচে এসে পড়েছে। লি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে। তারপর প্রথম মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এই কয়েদি ছিল এক 20 বছরের ছোকরা, যে জেল খেটেছে মেয়েদের রেপ করার জন্য। তার মানে লি এর প্রথম কাজ হলো এক র্যাপিস্টারের সাথে। নিয়ম অনুসারে লি প্রথমে ওই কয়েদিকে কল দেয়, কিন্তু কল ধরার পর ওই কয়েদি উল্টাপাল্টা গালাগালি করার পর কলটা কেটে দেয়। এইসব কাহিনী দেখে লি সরাসরি অফিসার কিমকে জানালে সে বলে, চলো তোমার প্রথম মিশনে যাওয়ার
সময় হয়েছে। এরপরে তারা দুজন রেডি হয়ে চলে যায় ওই কোয়াইদের লোকেশনে আসার পরে লি বলে, আরে এই বাড়িতে তো আমি অনেকবার ডেলিভারি দিয়েছি, তাই এই বাড়ির পুরো চক আমি জানি। সে বলে উপরে দেখে আসো, আমি নিচে দাঁড়াই, কারণ আমার বিশ্বাস যদি সে পালাতে চায় তাহলে এই জানালা দিয়েই পালাতে হবে। এই কথা শুনে কিম উপরে চলে গেলে আমরা দেখতে পাই সেই ছেলেটা আসলে একটা মেয়েকে নিয়ে এসেছে রেপ করার জন্য। বাহিরে থেকে সেই মেয়ের চিৎকার শুনতে পেয়ে কিম দরজা ভেঙে ঢুকার চেষ্টা করে। তখনই ছেলেটা বুঝতে পারে যে পুলিশ এসেছে তাকে ধরার জন্য। সে জানালা দিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? নিশ্চয় তো তার জন্য লি অপেক্ষা করছিল।